আসসালামু আলাইকুম। আজ শনিবার ৪ জুলাই ২০২৬। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে গাড়ি চুরির সময় মালিককে পিষে ফেলার চেষ্টা, সবাইকে সাবধান থাকার পরামর্শ। উৎসবে ভেঙে পড়ল বিনোদনের রাইড, সৌদিতে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২৩ জন আহত। অবৈধ অভিবাসন নির্মূলে কঠোর সৌদি প্রশাসন, এক সপ্তাহে গ্রেপ্তার ১৫,০০০ প্রবাসী। শেষ বিদায়ে খামেনিকে শ্রদ্ধা জানালো সৌদি, প্রতিনিধিদের বিশেষ আয়াত শোনালো ইরান। বিয়ের শেরওয়ানির জন্য ফ্লাইটে হট্টগোল, ঢাকায় ২.৫ ঘন্টা আটকে রইল বিমান। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবে রাস্তার পাশে গাড়ির ইঞ্জিন চালু রেখে বাইরে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির সামনে চোখের পলকে গাড়ি চুরি করে পালিয়েছে এক দুর্বৃত্ত। সিসিটিভি ফুটেজে দেখা যায় গাড়ির মালিক ইঞ্জিন পুরোপুরি বন্ধ না করে বাইরে বেরিয়ে আসায় ওত পেতে থাকা চোর চালকের আসনে বসে পড়ে। এ সময় এক ব্যক্তি বাধা দিতে গেলে চোর তাকে সজোরে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়। প্রায় একই রকম একটি ঘটনায় আগের দিন রিয়াদে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দুই সৌদির সামনেই চোর যা করলো তা হার মানাবে যে কোনো সিনেমার দৃশ্যকেও। রাস্তার পাশে বোনেট খোলায় একটি এসইউভি গাড়ির সামনে দুজন ব্যক্তি এবং একজন মেকানিক দাঁড়িয়েছিলেন। সবকিছু স্বাভাবিক মনে হলেও হঠাৎ করেই ঘটে যায় এক দুঃসাহসিক চুরির ঘটনা। গাড়িটির ইঞ্জিন চালু থাকার সুযোগ নিয়ে চোখের পলকে এক চোর চালকের আসনে বসে পড়ে এবং প্রবল বেগে গাড়িটি চালিয়ে পালিয়ে যায়। এ সময় সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি গাড়িটি থামানোর চেষ্টা করলে তাকে সজোরে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায় ওই দুর্বৃত্ত। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই ঘটনাটি নেটিজেনদের হতবাক করেছে। দৃশ্যতে বোঝা যায় গাড়ির মালিক বা চালক ইঞ্জিন পুরোপুরি বন্ধ না করে বাইরে বেরিয়ে এসেছিলেন, আর এই চরম অসতর্কতারই সুযোগ নিয়েছে সেখানে উৎপেতে থাকা চোর। সামান্য এই ভুলের কারণে চোখের পলকে স্বাভাবিক পরিস্থিতি একটি ভয়াবহ বিপদ ও চুরির ঘটনার রূপ নেয়। মুহূর্তের এই আকস্মিকতায় সেখানে থাকা মেকানিক ও অন্য ব্যক্তিরা হতভম্ব হয়ে যান, আর অপর ব্যক্তিকে নিজের গাড়ির সামনে চরম বিপদের মুখে পড়তে হয়। লোমহর্ষক এই চুরির ভিডিওটি এখন গাড়ি চালকদের জন্য এক বড় সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলতে চেয়েছেন কোনো অবস্থাতেই গাড়ির ইঞ্জিন চালু রেখে চালকের আসন ছেড়ে যাওয়া উচিত নয়। সামান্য সময়ের জন্য হলেও গাড়ি থেকে নামার আগে ইঞ্জিন বন্ধ করার নিয়মটি অবহেলা করলে যে কারো জীবনে এমন বড় বিপর্যয় নেমে আসতে পারে। সৌদি আরবের আসির প্রদেশের আভা শহরে একটি শপিং উৎসবে বিনোদনমূলক রাইড ভেঙে পড়ার ঘটনায় ২৩ জন আহত হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসা নিশ্চিত করেছে। আসির প্রদেশের গভর্নর জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও কোনো কারিগরি ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে জোর তদন্ত অব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষকে গুজব ছড়ানো থেকে সতর্ক করা হয়েছে। সৌদি আরবের আসির প্রদেশের আভা শহরে শপিং উৎসবের বিনোদনমূলক রাইড ভেঙে পড়ার ঘটনায় ২৩ জন আহত হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। শুক্রবার এই দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসা নিশ্চিত করেছে। সৌদি আরবের টেলিভিশন চ্যানেল আল ইকবারিয়ার দেওয়া তথ্য অনুযায়ী আহতদের মধ্যে ৩ জনকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে এক্সে দেওয়া এক বিবৃতিতে আসির প্রদেশের গভর্নরেট জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও এর পারিপার্শ্বিক পরিস্থিতি উদ্ঘাটনে কর্তৃপক্ষের জোর তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাটির পেছনে কোনো কারিগরি ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তদন্ত চলাকালে ভিত্তিহীন খবর বা গুজব ছড়ানো থেকে বিরত থাকতেও সর্বসাধারণকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। আপনার স্বপ্ন বসবাস, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে মাত্র এক সপ্তাহে দেশটিতে ১৫,৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো ধরনের সহায়তা, আশ্রয় বা পরিবহনের সুযোগ দিলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জোরদার করেছে প্রশাসন। বসবাস, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে মাত্র এক সপ্তাহেই দেশটিতে 15,591 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উন্নত জীবনের আশায় দেশটিতে পাড়ি জমানো অনিবন্ধিত প্রবাসীদের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি 7,725 জন অবৈধ বসবাসকারী। এছাড়া সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে 4,866 জন এবং শ্রম আইন অমান্য করায় 3,000 জনকে আটক করা হয়েছে। অন্যদিকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় ধরা পড়েছেন আরও 1,629 জন। তাদের অর্ধেকের বেশি ইথিওপিয়ার এবং 41% ইয়েমেনের নাগরিক। এসব অবৈধ প্রবাসীকে আশ্রয়, পরিবহন ও কাজের সুযোগ দেওয়ার অপরাধে 17 জন সহায়তাকারীকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে 27,445 জন আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে 2,033 জন নারী, এর মধ্যে 12,280 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো ধরনের সহায়তা, আশ্রয় বা পরিবহনের সুযোগ দিলে 15 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এই পদক্ষেপের মাধ্যমে দেশটি অবৈধ অভিবাসন নির্মূলে নিজেদের কঠোর অবস্থানের বার্তা স্পষ্ট করেছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা নিবেদনের সময় সৌদি আরবের প্রতিনিধিদের পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত শুনিয়েছে ইরান। ঐতিহাসিক বদর যুদ্ধ নিয়ে অবতীর্ণ এই আয়াতে আল্লাহর পথে যুদ্ধ করা, বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যকার লড়াইয়ের কথা উল্লেখ রয়েছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এই আয়াত শোনানোর মাধ্যমে ইরান মূলত সৌদি আরবকে একটি প্রচ্ছন্ন বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে তারা আল্লাহর পথে রয়েছে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। খামেনিকে শ্রদ্ধা নিবেদনের সময় যেসব বিদেশিরা এসেছেন তাদের সবাইকে পবিত্র কোরআন থেকে আলাদা আলাদা আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে ইরান। এর মধ্যে সৌদির প্রতিনিধিদের শোনানো হয়েছে সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যেখানে ঐতিহাসিক বদর যুদ্ধের কথা বলা হয়েছে। ওই যুদ্ধে আল্লাহর উপর ঈমান আনা বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে লড়াই হয়। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুদল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিল। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফির। কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্যে চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন, নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই আয়াত শোনানোর মাধ্যমে ইরান সম্ভবত সৌদিকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা আল্লাহর পথে আছে। অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বীরা কাফিরদের পক্ষে অবস্থান নিয়েছে। এদিকে সৌদির প্রতিনিধিদের এই আয়াত শোনানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। বিয়ের শেরওয়ানি বাসায় ফেলে আসায় নিজের পেশাগত প্রভাব খাটিয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী এয়ার এস্টার একটি ফ্লাইট ট্যাক্সিওয়ে থেকে ফিরিয়ে আনার নজিরবিহীন ঘটনা ঘটেছে। অভিযুক্ত ফার্স্ট অফিসার গোলাম রাব্বি প্রিন্স উড্ডয়নের প্রস্তুতি নেওয়া ফ্লাইটটি থামিয়ে ককপিটে গিয়ে হট্টগোল শুরু করেন, যার ফলে প্রায় 100 যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয় এবং ফ্লাইটটি 2.5 ঘন্টা দেরিতে ছাড়ে। আন্তর্জাতিক এভিয়েশন প্রোটোকল লঙ্ঘনের এই ঘটনাকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিয়ের শেরওয়ানি বাসায় ফেলে আসায় একটি উড়োজাহাজ ট্যাক্সিওয়ে থেকে ফিরিয়ে আনার মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী এয়ার এস্টার একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে বলে জানাচ্ছে প্রথম সারির একাধিক গণমাধ্যম। অভিযুক্ত ওই যাত্রীর নাম গোলাম রাব্বি প্রিন্স, যিনি নিজেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ফার্স্ট অফিসার। নিজের পেশাগত প্রভাব খাটিয়ে তিনি উড্ডয়নের প্রস্তুতি নেওয়া ফ্লাইটটি থামিয়ে দেন, যার ফলে প্রায় 100 যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয় এবং ফ্লাইটটি 2.5 ঘন্টা দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘটনার দিন সকাল 10:30টায় এয়ার এস্টার 2A415 ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। যাত্রীদের বোর্ডিং শেষে বিমানটি যখন রানওয়েতে ওঠার জন্য ট্যাক্সিওয়ে পার হচ্ছিল,
ঠিক তখনই ফার্স্ট অফিসার প্রিন্স বুঝতে পারেন তিনি তার বিয়ের শেরওয়ানি বাসায় ফেলে এসেছেন। তিনি তাৎক্ষণিকভাবে ফ্লাইটটি থামানোর দাবি করেন। কেবিন ক্রুরা নিয়মের কথা জানিয়ে অপারগতা প্রকাশ করলে তিনি নিজের পরিচয়পত্র দেখিয়ে হট্টগোল শুরু করেন এবং এক পর্যায়ে ককপিটে চলে যান। অভিযোগ রয়েছে, এয়ার এস্টার দায়িত্বে থাকা পাইলট তার পূর্ব পরিচিত হয় আন্তর্জাতিক এভিয়েশন প্রোটোকল লঙ্ঘন করেই তিনি বিমানটিকে টার্মিনালে ফিরিয়ে আনেন। উড্ডয়নের জন্য প্রস্তুত কোনো বাণিজ্যিক ফ্লাইটকে জরুরি চিকিৎসা, নিরাপত্তার হুমকি বা যান্ত্রিক ত্রুটি ছাড়া এভাবে ফিরিয়ে আনা আন্তর্জাতিক এভিয়েশন নীতিমালার পরিপন্থী। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে এটি সম্পূর্ণভাবে ক্ষমতার অপব্যবহার এবং বিমান চলাচলের নিরাপত্তা বিধি ও অপারেশনাল প্রোটোকলের চরম লঙ্ঘন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতাও বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই নিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং এয়ার এস্টার পাইলট ও অভিযুক্ত বিমান কর্মকর্তা দুজনকেই তদন্তের আওতায় আনা হবে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে গাড়ি চুরির সময় মালিককে পিষে ফেলার চেষ্টা, সবাইকে সাবধান থাকার পরামর্শ। উৎসবে ভেঙে পড়ল বিনোদনের রাইড, সৌদিতে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 23 জন আহত। অবৈধ অভিবাসন নির্মূলে কঠোর সৌদি প্রশাসন, এক সপ্তাহে গ্রেপ্তার 15,000 প্রবাসী। শেষ বিদায়ে খামেনিকে শ্রদ্ধা জানালো সৌদি, প্রতিনিধিদের বিশেষ আয়াত শোনালো ইরান। বিয়ের শেরওয়ানির জন্য ফ্লাইটে হট্টগোল, ঢাকায় 2.5 ঘন্টা আটকে রইল বিমান। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।